ऐ मर्द खुदा तुझको वो कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मिस्कीनियों महकूमियों नौमीदी जावेद, जिसका ये तसव्वुफ हुआ इस्लाम करी जाद, जिसका ये तसव्वुफ हुआ इस्लाम करी जात। मुल्ला को जो हिंद में है सजदे की इजाजत, मुल्ला को जो हिंद में सजदे की इजाजत, नादान समझता है कि इस्लाम है आजाद। मुहतरम हाज़रीन, निशरातेर तसबीह আছে, আবার বদরের ময়দানের তসবিহ আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওহদের ময়দানের তসবিহ আছে। দোনো তসবিহ সাথে রাখতে হবে। ইয়া উসাত আফলাক মে তাকবীর মুসলসল, ইয়া খাক কে আগোশ মে তসবিহ মুনাজাত, ইয়া খাক কে আগোশ মে तस्बीह मुनाजात। वो मजहब मर्दान खुदा गाह खुदा मास्त, ये मजहब मुल्ला वो जमादात नबातात। हजरत मूसा अलैहिस सलाम আল্লাহর কাছে হারুন আলাইহিস সালামের চাইছে, ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুন, আল্লাহ তুমি আমার ভাই হারুনকে আমার পাশে সহযোগী সহায়ক হিসাবে বানিয়ে দাও, কারণ একাকিত্ব তো তোমাকেই সাজায়। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা, এত আস্তে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানহাই আল্লাহ তোমার এই অলংকার, ওয়াহদাহু লা শারীকা লাহু, তুমি একজন আল্লাহ, একাকিত্ব তোমারে মানায় তোমারে সাজায়। ও আল্লাহ রে, নবুয়তি দায়িত্ব পালন করার জন্য যাব, আমার ভাই হারুনকে একটু আমার সহায়ক বানায়া দাও। ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি, কি করব? কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা, ইন্নাকা কুনতা বিনা বাসীরা। আয় আল্লাহ, বেশি বেশি তাসবিহ আদায় করব, তবে এটা কোন তাসবিহ? অর্থাৎ দুনিয়া থেকে জুলুমকে খতম করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, জুলুম খতম করব, দুশ্চরিত্র দুষ্ট চরিত্র দুষ্টের দমন করব, শিষ্টের লালন করব, বিশ্বব্যাপী একটা ইসলামী হুকুমত ইসলামী রাজ কায়েম করব, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান চালু করব, রাসূলুল্লাহর সুন্নতের বিধান চালু করব, সোহবতে সালেহীনের কাঠামোর উপরে মানুষকে নিয়ে আসব। মুফসাদাত, খেয়ালাত, আওহাম, ইন্টারনেটের খারাপি, ফেসবুকের খারাপি, অনলাইনের খারাপি, ইলেকট্রনিক্স মিডিয়ার খারাপি, এই খেয়ালাতে ফাসদা থেকে মানুষকে বাঁচাবো। সুবহানাল্লাহ বড় করে বলেন। এগুলা তাফসীরে আছে, এগুলা আমার মুখের কথা নয়। वो मजहब मर्दान खुदा गाह खुदा मस्त, अरे ये मजहब मुल्ला वो जमादात नबातात। ऐ मर्द खुदा तुझको वो कुव्वत नहीं हासिल, আল্লাহর জমিনে নিশরাতের তসবির সাথে সাথে বদরের ময়দানের তসবিহ প্রতিষ্ঠা করতে হবে, বদরের হুঙ্কার দিতে হবে, উহুদের আল্লাহু আকবার সেই হুঙ্কার সেই জাগরণ সৃষ্টি করতে হবে। ऐ मर्द खुदा तुझको वो कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ कर
किसी गार में अल्लाह को कर याद। अरे मिस्कीनी महकूमी नौमीदी जावेद, जिसका ये तसव्वुफ हो इस्लाम कर इजाद। আমেরিকার এইসব মরণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, রাসায়নিক অস্ত্র এর মোকাবেলায় আফগানিস্তান 40টা বছর ওদের সাথে মোকাবেলা করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ये दौर अपने इब्राहिम की तलाश में है, सनम का दागे जहां ला इलाहा। जुरे ला इलाहा। गरचे बुत हैं हुक्म आस्तीनों में, मुझे है हुक्म आदा ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা ইসলামী, এমন একটা আদর্শ, এমন একটা চরিত্র, এমন একটা মানবিক, এমন একটা মানবতা মূল্যবোধওয়ালা রাষ্ট্র কায়েম করেছেন। ও বাজিয়াল, একটা ঘরের মধ্যে কোনো ডিসেন্টিনার আওয়াজ নেই, কোনো ঘরের মধ্যে অবৈধ ফিল্ম, ব্লু ফিল্ম নেই, শুধু আছে কোরআনের আওয়াজ, রাসূলুল্লাহর হাদিসের আওয়াজ। একটা এতগুলো পাহাড় পর্বতের গহীন বনা জঙ্গল, কিন্তু একটা চুরি নেই, একটা ডাকাতি নেই, একটা ইফটিজিং নেই, একজন মায়ের উপরে কোনো ধরনের অত্যাচার, অবিচার, ধর্ষণ করা, তাকে হত্যা করা, নৃশংসভাবে টুকরা টুকরা করা, এগুলোর কোনো সামান্যতম নজির নাই। ঠিক কিনা বলুন? আছে কেন? ইসলাম তরবারির জোর দিয়ে যতটুকু হয় নাই, চরিত্র, আখলাক, খুলুক আজিমের মাধ্যমে ইসলামের বিকাশ তার চাইতে হাজার হাজার বেশি ঘটেছে। সুবহানাল্লাহ বলুন। একজন মানুষের জীবনের মূল ভিত্তি হলো তার চরিত্র সংশোধন। আল্লাহ রাসূল মানুষের চরিত্র সংশোধন করেছে। নবীর দরবারে আসছিল আবু বকর, হয়ে গেলেন সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ বলেন। কথা শেষ, ফিনিশিং। নবীর দরবারে আসছিল ওমর, হয়ে গেলেন ফারুক আজম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির দরবারে আসলো ওসমান, হয়ে গেলেন যুন্নুরাইন। নবীজির কাছে আসছিল আলী, হয়ে গেলেন আসাদুল্লাহিল গালিব। নবীজির কাছে আসছে হানজালা, হয়ে গেল গসিলুল মালায়েকা। নবীজির কাছে আসছে হযরতে খালিদ, হয়ে গেলেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ। আল্লাহু আকবার। নবীজির কাছে আসছে আবু হুরায়রা আব্দুল্লাহ ইবনে ওমর, হয়ে গেছে রইসুল মুহাদ্দিসিন। আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হয়ে গেল রইসুল মুফাসসিরিন। আসলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, হয়ে গেল আফকাহুস সাহাবা। আসলো আবু উবাইদা ইবনুল জাররাহ, হয়ে গেল আমিনু হাদিল উম্মাহ। সুবহানাল্লাহ বলেন। এগুলা রাসূলের চরিত্র, এগুলা রাসূলের আখলাক। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। হে বিশ্বনবী, আমি আপনাকে উত্তম চরিত্র দিয়ে পাঠাইছি। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার ভাইরা, মুরব্বিরা, এমন একটি সম্পদ যেটা চোখে দেখা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু যার চরিত্র ঠিক আছে তার দাম দুনিয়াতে যেমন সম্মান, আখিরাতেও সম্মান। যার মূল্য পরিসীম, শুধু আপনাকে আমাকে দুনিয়াতে সম্মানিত করবে তা নয়, আখিরাতেও নিশ্চিত জান্নাতি বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ফ্রান্সের মধ্যে কুখ্যাত ম্যাক্রন তার দেশবাসীকে নিয়ে আল্লাহর নবীর
আল্লাহর নবীর চারিত্রিক গুণাবলীর উপরে কটাক্ষ করেছে, কটূক্তি করেছে। কিন্তু এরপরে এমন সারা পৃথিবীর মুসলিম নন মুসলিমের কাছ থেকে ফ্রান্সের ম্যাক্রো সরকার এমন ভাবে ঝাঁটা পিটা জুতা পিটা খাইছে, এমনকি আপনি এখন মাহফিলের মোনাজাত শেষ করি গুগলে চার্জ দিয়ে দেখেন হু ইজ দ্য বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে, সুবহানাল্লাহ বলেন, হু ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, গোটা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম ব্যক্তিকে চার্জ দেন। ওখানে যে মনীষীদের ফেহরিস্ত তালিকা আপনার চোখের সামনে আসবে, সবার উপরে থাকবে বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आगे जिसका नहीं है कोई सानी वो रसूल, दीन फितरत पर है जिसकी हुक्मरानी वो रसूल। सुबहानाल्लाह बोलें, बड़ो करे बोलें सुबहानाल्लाह। मुहम्मद रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র একজন প্রফেট পয়গম্বর নয়, তিনি হচ্ছেন পৃথিবীর মানবতা প্রতিষ্ঠার ফাউন্ডার, প্রতিষ্ঠাতা। সুবহানাল্লাহ বলেন, আরে বড় করে বলেন, তিনি ফাউন্ডার প্রতিষ্ঠাতা মানবতার। আজ এই মানবতা শিখে ফেললে 7 সমুদ্র 13 নদী ফারুইয়ের আইয়ে গাজা তারা সুগন্ধ ভরে, হাজার হাজার মুসলমান নারী শিশু তাদের আত্মনাদে আকাশ বাতাস বাড়ি হয়ে যায়। যুদ্ধবিরতির চুক্তি করার পরও এই চির দুশ্মন ইহুদিরা চুক্তি ভঙ্গ করে আমার মুসলমানের কলিজা ঝাঁঝরা করে। কিন্তু বাংলাদেশে আসছে মানবাধিকারের কান্ট্রি অফিস কোলাল্লায় খুলিয়ে ফেলেছে, আর সরকারি বেতো আল্লাহ জানে। ওই খান খাড়া জল্লাদ বাহিনী আগে খাড়ে তারপরে মাফে, আগে দিয়ে রে তারপরে চিন্তা করে, আগে ঢুকে বোয়া গাড়াইয়ে তারপরে কি করে। মানবাধিকার প্রতিষ্ঠায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কি? চরিত্র সংশোধনে, মানুষের মধ্যে সমতা, সাম্যতা, আত্মমর্যাদাবোধ, ক্ষমা, দয়া, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন, এগুলোর ভূমি, এগুলোই তো চরিত্র। এগুলোই কি চরিত্র? এইগুলো গঠনে রাসূলুল্লাহর ভূমিকা। আলবার্ট আইনস্টাইন হযরতে মুহাম্মদ আরবিকে বলেছেন, তিনি হলেন একমাত্র অনুকরণীয়, অনুসরণীয়, তার আদর্শ কিয়ামত পর্যন্ত চালু আছে, চালু থাকবে। তার দ্বীন ইসলামও চালু আছে, চালু থাকবে, কারণ তার দ্বীনের এই বিজয় হয়েছে তার উত্তম আদর্শের মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক পয়গম্বর, মানবতাবাদী নবী, তিনি ফাউন্ডার, মানবতার প্রতিষ্ঠাতা, তিনি টিচার, পৃথিবীর মানবতার শ্রেষ্ঠতম শিক্ষক। তিনি হলেন রোলার, আইন প্রণেতা, তিনি হলেন বিচারক, জাস্টিস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ